আমি গত বছর আয় করার কারণে এইবারেও কিন্তু আমি পাটের চাষাবাদ করেছি, সোনালী পাট। আপনারা হয়তো বলতে পারেন আপনার বাড়ি হলো চট্টগ্রামে, আপনি এখানে কিভাবে ব্যবসা দিলেন? কারণ এখানে আমার বোন আছে, আমি এখানে আত্মীয়তা করছি। আত্মীয় লোক দিয়ে আমি এখানে পাবনা চলে আসি। পাবনায় আসার পরে আমি যখন কৃষকদের কৃষিকাজ দেখে আমি অনেক মনোমুগ্ধ হয়েছি। আমি নিজেও কিন্তু কৃষিকাজে জড়িত হয়ে গেছি। আপনারা জানেন আমি আপনাদেরকে কৃষিভিত্তিক ভিডিওগুলো দিই, কারণ কৃষিকাজ আমার পছন্দ। কৃষিতে মানুষ স্বাবলম্বী হইতে পারবে, কৃষি কাজ করে আপনি উন্নতি করতে পারবেন। তাহলে এই যে আমি পাট লাগাইলাম, এই পাট কিন্তু কয়দিনের ভিতরে কাটা হবে। হয়তো আমি পাট কেটে আমি চট্টগ্রামে চলে যাব। তাহলে চলুন আমরা একটু পাটের দৃশ্য দেখে আসি। এদিকে চোখ যায় শুধু পাট আর পাট, সোনালী পাট। দেখতে খুবই ভালো লাগে। আপনারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, তাই প্রিয় বন্ধুগণ, আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন, বাংলাদেশে কোন প্রান্ত থেকে দেখতেছেন, অবশ্যই আপনারা এই কমেন্টে জানাবেন। আর আর যারা আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজে আছেন, অবশ্যই আপনারা যদি বড় স্ক্রিনে দেখতে হয়, তাহলে অবশ্যই আপনারা আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলের এসে যাবে। আপনারা টিভির বড় পর্দায় আমাকে দেখতে পাচ্ছেন। এই যে দেখতেছেন দুই সাইডে কিন্তু পাট, বিস্কানে একটা সড়ক বয়ে গেছে। এখানেও পাট, ওইখানেও পাট, চতুর্দিকে পাট, পাট ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এরপরে পাটগুলা তারা কাটবে। পাটগুলা কাটার পরে কিন্তু পানির সংকট। পাট কাটার পরেও কিন্তু ভিজাবে কিভাবে, জাগ দিবে কিভাবে, কিন্তু পানির সংকট। আমি কিন্তু নিজে যেগুলা লাগিয়েছি, আমার এই পাটগুলা আমি নিয়ে যাব বাঙ্গুরা নৌবাইয়া, সেখানে একটা নদী আছে, ওই নদীতে নিয়ে আমি কিন্তু এই পাটগুলা জাগ দিব। দেওয়ার পরে সেখানে আঁশ উঠানি হবে, সেখান থেকে কিন্তু বিক্রি হয়ে যাবে। গত বছরও আমি পাট লাগিয়েছি, যথেষ্ট পরিমাণ আয় করেছি। আপনার আয় করতে হলে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টার ফল একদিন আসবে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে শ্রম দিতে হবে, শ্রমের ফল একদিন আসবে। দেখতেছেন এখানে শুধু পাট আর পাট, যথেষ্ট পরিমাণ পাট হয়ে গেছে। এই যে অনেক উপরে চলে যাচ্ছে পাট। আর আমরা ঘরে বসে থাকবো না, আমরা অবশ্যই চাষাবাদ করব। চাষাবাদের মাধ্যমে আমি আমার ভাগ্য পরিবর্তন করব, আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন। ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের মনোবল, মনের শক্তি রাখতে হবে, আমাদেরকে ভাবনা করতে হবে। শুধু ঘরে শুয়ে শুয়ে ভাবনা করলে হবে না, কথায় বিশ্বাসী নয়, আমি কাজে বিশ্বাসী। দেখতেছেন আমি আপনাদেরকে জায়গাস্থলে এসে আমি আপনাদেরকে কর্ম দেখিয়ে দিচ্ছি, কোন কর্ম করলে আপনি লাভবান হতে পারবেন, আপনার ভবিষ্যৎবাণী ভালো হবে। আশা করি বুঝতে পারতেছেন। সকলকে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ডালা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।